ও বাবা, এই আপিস ঘরেতে কেউ নাই গো। আপিস যখন, তখন একটা ম্যানেজার তো থাকবেই। দেখি দেখি, ম্যানেজার, ও ম্যানেজার, ম্যানেজার। দূর বাবা, কেউ তো সাড়াই দেয় না। কেমন আপিস? লোকজন যদি নাই থাকবে তো আপিস চলবে কেমন করে গা? হ্যাঁ, এবার তেনাকে ডেকে দেবে কে? এই তো মহা বিপদ হলো রে বাবা। বাহার করে আপিস সাজিয়ে রেখেছে, কিন্তু লোকই নেই। নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতে এলুম, দেখা হবে না। আচ্ছা, ভেজালে পড়া গেল। যাই হোক, একবার ডেকে দেখি। এই যে, কে আছেন? দয়া করে বনলতা দেবীকে একবার ডেকে দেবেন। বনলতা দেবী, ওই যে একটু বেটে, অনেক কালো, একটু মোটা, দিন না ডেকে। আমার আবার দোকান খুলতে হবে কিনা। উফ, কি যন্ত্রণাতে পড়লুম। ছেলে পুলে সংসার ছেড়ে তিনি চলে এলেন সমিতিতে। সমিতি না গোষ্ঠীর পিণ্ডি, সব স্বাধীন হয়েছে, মাথা কিনেছে। সারাটা জীবন আমায় জ্বালিয়ে খেয়ে একেবারে। এখন এখন ওই রাজ্যের ছেলে পুলে একেবারে রাবণের গোষ্ঠী, আমি একা সামলাবো কি করে? ছেলে মেয়ে তো নয়, যেন মা মনসার বাহন, চবল মারছে তো মারছে, একেবারে হাড়গঞ্জন ছেলে। কে কে ডাকছে আমায়? ও, তুমি? কেন কেন এসেছো এখানে? তোমাকে বলে দিয়েছিলুম না যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? বলিনি? তাহলে এসেছো কেন? এক্ষুনি চলে যাও। এই কিরকম কথা ভাই? এতদিন পরে দেখা হলো, কোথায় একটু মোলাম সুরে কথা বলবে, তা না, এ কি ব্যবহার? ছেটার বাড়ি অমন মোলাম কথার মুখে এখন এত মিষ্ট কথা বলতে এছো কেন গো? হেনস্তা করার সময় মনে ছিল না? তখন তো চেলা কাঠ নিয়ে তেড়ে আসছে। অমন রুক্ষ কথা কি বলতে আছে গো? তাও স্বামীর সঙ্গে। আমি কি তোমার শাউরি যে চেলা কাঠ নিয়ে তাড়া করব? আমি তো তোমার পতি, পরম গুরু, মানে তোমার স্বামী, রীতিমতো সাত পাকে ঘোড়া স্বামী, বলো। ওসব ছেদ কথায় আমি ভুলছি না। তুমি এ বাড়িতে এছো কেন? তোমাকে বারণ করেছি না? ঘর ছেড়ে যখন বেরিয়ে এসেছি তখন আরো মুখ নয়। যাও যাও বলছি, যাও তুমি এক্ষুনি দূর হও। অমন কুকুরে বেড়ালের মতো যাও যাও বলছো কেন গো? মানুষ, তার উপর তোমার নিজের স্বামী, তাকে কি অমন করে বলতে হয় গো? লোকে কি বলবে? আহারে, লোকে কি বলবে? নেকা আর নীতি কথা শোনাতে হবে না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, তা নইলে আমি কিন্তু ম্যানেজারকে ডাকবো। তখন বুঝবে ঠেলা, ঘাড় ধরে টেনে বার করে দেবে। এটা কি উচিত কথা হলো ভাই? ম্যানেজারকে নিয়ে নিজের স্বামীকে তাড়াবে, এটা একটু কেমন কেমন কথা হলো না? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাবে কিনা বলো? যাবো বই কি ভাই, যাবো, নিশ্চয়ই যাবো। তবে কিনা একটু জরুরি কথা ছিল কিনা, তাই আর কি। কোনো কথা নয়, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আর কতবার বলতে হবে? এ তো আচ্ছা বেয়াক্কেলে। একটা কথা একটু মন দিয়ে শোনো ভাই, একটা কথা পুট করে বলে শুট করে চলে যাবো গো বনলতা। হ্যাঁ, বলো বলো, অত ভ্যান তারা করতে হবে না। বলো, কি বলবে বলো। এই বলি, কি যেন বলবো বলে ভাবলাম। হ্যাঁ, এই তুমি অনেকদিন আগে বলেছিলে না, সই গো, কানে ভারী ভারী মাকড়ি পড়তে পারো না, তাই খুঁজে খুঁজে আহ্লাদ করে তোমার জন্য দুটো হালকা হালকা বেলকুড়ি কিনে এনেছি গো বনলতা সুন্দরী। নুড়ো জেলে দি তোমার ওই বেলকুড়ির মুখে। সারা জীবন ঝাঁটা লাতি মেরে এখন বেলকুড়ি দেখাচ্ছ। যাও যাও, চলে যাও। তুমি যাবে কিনা? যাবো তো, নিশ্চয়ই যাবো। তবে আর একটা কথা,
আর একটা কথা বলিনি, আর কোনো কথা নয়। একটা কথা গো, সেই যে তুমি বলেছিলে না, মোটা কস্তপার শাড়ি তুমি মোটে পরতে পারো না, বড্ড বুকে বেজেছিল গো, বড্ড। তাই তাই অনেক খুঁজে দুটো হালকা দেখে খড়কে ডুরে কিনে রেখেছি গো তোমার জন্য সোনামুখী। তুমি পরবে না? হ্যাঁ, পরবে না? জন্মভর দুটো মোটা মোটা লাল পাড় শাড়ি পরিয়ে এখন উনি খড়কে ডুরে দেখাতে এসেছেন। যাও যাও, চলে যাও। আর অনেক কিছু কিনে এনেছি গো তোমার জন্য, বনলতা সুন্দরী। গন্ধ সাবান, ফুলের তেল, মাথার কিলিপ। নিকুচি করেছে মাথার ক্লিপ। সারা জন্ম মাথায় ক্লিপ দিলাম না, এখন বুড়ো বয়সে উনি ক্লিপ দেখাচ্ছেন। তুমি যাবে নাকি ডাকবো ম্যানেজার বাবুকে? কাকে? কাকে ডাকবে? কেন শুনতে পাওনি? আর ম্যানেজার বাবুকে। বাবু? ম্যানেজার বাবু? বেটা ছেলে নাকি? না না, এ তো সহ্য করা যায় না। মেয়েদের সমিতিতে বেটা ছেলে ম্যানেজার? পরিস্থিতি তো গঙ্গা জলে গেল গো। দেখো, আর কথা বাড়িও না, সোজা গেট আউট। আমার এখন কথা বলার সময় নেই। ওপরে রাজ্যের সুপুরি পড়ে আছে। সুপুরি? সুপুরি কি হবে গো বনলতা সুন্দরী? আমার চিতেই ঠালা হবে গো। নাকামি হচ্ছে? সুপুরি কেটে দোকানে পাঠালে তবে তো পয়সা পাবো, নইলে সমিতির টাকা দেব কেমন করে? তাহলে সবাই সুপুরি কাটছে? বাহ! আমরণ, সবাই সুপুরি কাটতে যাবে কেন? কেউ গান শেখায়, কেউ ছবি আঁকে, কেউ পদ্ম লেখে। আর তুমি বুঝি বসে বসে শুধু সুপুরি কাটো বনলতা? ও, আবার মস্করা হচ্ছে? বলি দাসী বৃত্তি করা ছাড়া আর কি কিছু শিখিয়েছো নাকি? সুপুরি কাটবে না তো কি করবে গো? যাও, তুমি আবার রাস্তা দেখো, আমি চললুম। এ তো কোনো কথাই শুনতে চাইছি না, কি করি? এই রে বাবারে! ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। আসলে তোমাকে এতদিন পরে দেখে না বুকের ভিতরটা কেমন হাঁকু পাকু করতে লাগলো, যে আসল কথাটাই বলতে পারলাম না। বলবো বনলতা? আবার কি কথা? অত নেকপনা না করে আসল কথাটা বলো দেখিনি। চটপট চটপট বলো। খেতে পড়ে গেছে। কি কি হয়েছে? ও ওই মানে বাবা, চা করতে গিয়ে খেন্তি পুড়ে গেছে। আমার অমন মায়ের বেগুনের মতো রং পুড়ে একেবারে জামা হয়ে গেছে গো। তা তুমি কোথায় মরতে গিয়েছিলে? মেয়েটাকে মারবার ধান্দা? ছি 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 ছি, তুমি কি কি বলছো বনলতা? আমি ওর নিজের বাপ, আমি কি অমন করতে পারি? বাপ? বাপ না সাক্ষাৎ যমরাজ, নিজের মেয়েকে পুড়িয়ে মারার মতলব। আরো একটা দুঃখের খবর আছে গো বনলতা, বলতে আমার বুকটা একেবারে ধরপড় ধর ধর ধর। ওসব ধরপট ধরপট থামিয়ে আসল কথাটা বলো দেখিনি। বলছি গো, বলছি। মানে তোমার ওই মানে তোর মানিকটা গাছ থেকে পড়ে হাড় ভাঙা দোয়া হয়ে গেছে গো। বলি তুমি তখন কোথায় আড্ডা মারতে গিয়েছিলে? হারাবাতে মিনসে। ওরে মা খেন্তি রে, ও বাবা মানিক চাঁদ, তোদের কি হলো রে? ও মা কেন্তি, তোর বিয়ে দেব কেমন করে মা? ওগো, আমার কি সর্বনাশ হলো গো, পোড়ার মুখ হারাবতে। আরো একটা কথা ছিল গো, কিন্তু বলে উঠতে পারছি না, লজ্জায় কথা আটকে যাচ্ছে। কি আটকে যাচ্ছে? আমার কি ঝঞ্ঝাট বাঁধিয়েছো তুমি? কি আটকে যাচ্ছে? কথা আটকে যাচ্ছে লজ্জায়। লজ্জা বলছে? লজ্জায় কথা আটকাচ্ছে? বলি কি এমন অপকর্ম করে এসেছো গো যে লজ্জা পাচ্ছ?
মিশা হয়েছে গো। কি মিশা? মিশা ভয়ঙ্কর অসুখ গো, খুব খারাপ অসুখ। মিশা? সে আবার কোন সুখ? বাপের জন্মে কোনদিন তো নাম শুনিনি। ওরে কেন্তিমা, তোর বিয়ে দেব কি করে? মিশা? আরে নামই তো শুনিনি। কি করে শুনবে গো সোনামণি, কিন্তু একেবারে নতুন অসুখ, বাজারে নতুন এসেছে, আমি প্রথম রোগী। বলি রোগটা কি? চেহারায় তো রোগের কোনো চিহ্নই নেই। বলি ছেলে মেয়ের সর্বনাশ করে এখন কি ভেগ ধরেছো? বলি তুমি কি ওদের বাপ না শত্রু? এখন রোগ দেখাচ্ছ? সত্যি বলছি গো, সত্যি, কোনো ভেক নয়। শরীরের ভেতর সর্বদা অস্থির অস্থির করছে গো। ফের মিথ্যে কথা, ও ফের মিথ্যে কথা। ও না গো, মিথ্যে নয়, এ তো তোমার দিব্যি। না না না, তো তোমার নয়, মাসে তোলার দিব্যি। আমার মিশা হয়েছে। কখনো বুকের ভেতর ধরপড় করছে, কখনো মাথার ভিতর পটপট পট করছে। কিচ্ছু ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না, না সংসার, না সন্তান, না আর 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 কি? চুপ করে গেলে কেন? আর কি বলো? আর রাগ করো না কেমন। ওই মানে নিজের পরিবারের দিকে একেবারে তাকাতে ইচ্ছে করছে না গো বড়লতা সুন্দরী। দাঁড়াও দাঁড়াও, পরিবার মানে কি? হ্যাঁ, পরিবার মানে কি? আমি? হ্যাঁ গো তুমি। আমার দিকে তাকাতে ইচ্ছে করে না? হ্যাঁ গো, একদম ইচ্ছা করে না। মিশা কি না? তো কার দিকে তাকাতে ইচ্ছে করে শুনি? বলি আমার দিকেই যদি না তাকাবে তবে কার দিকে তাকাবে? ভগবানের দিকে? না 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 না, ভগবান নয় গো, ওই ইয়ের দিকে, মানে শুধু ও পর স্ত্রীর দিকে তাকাতে ইচ্ছে করে। কি? চেয়েছো না গো, আমার মিশা হয়েছে তো, জোরে কথা শুনলেও বুকে কষ্ট হয়। হচ্ছে কষ্ট। পরের পরিবারকে দেখতে ইচ্ছে করে। দেখাচ্ছি আমি কার স্ত্রীকে। খগেন মন্ডলের পরিবার না সুমিত্রের বড়? কোনটা? এত বড় আসপদ্দা তুমি পরের বউয়ের দিকে তাকিয়ে থাকো? কি করব বলো, আমার যে মিশা হয়েছে গো। কবে থেকে? কবে থেকে হয়েছে তোমার ওই বিচিকিৎসা না গোষ্ঠীর পিন্ডি? বিজে কিসা নয় গো, মিশা খুব শক্ত অসুখ, মনে হয় আর বাঁচবো না। আরে কবে থেকে? কবে থেকে হয়েছে তুমি? ওই যেদিন থেকে দুবারের বাইরে পা রাখলে সেই দিন গো। তখন থেকে অন্যের স্ত্রীর দিকে তাকাচ্ছ? আমি না, ওই মিশা। ও আছে বিভূমিশা। ঠেঙিয়ে বৃন্দাবন দেখালে বিভূমিশা একেবারে বাবা করে পালাবে। আমার নাম বনলতা। পরের স্ত্রীর দিকে তাকানো জন্মের শোধ শেষ করে দেব না? ছেলে মেয়েদের মরবার ধান্দা করে এখন উনি পিপ ঘিসা দেখাচ্ছে। মিশা চুপ! চলো, আর একটুও দাঁড়াবে না। চলো, বাড়ি চলো। তুমি বাড়ি যাবে, কিন্তু আমার যে বাড়ি যাওয়ার ইচ্ছা নেই গো। আমার যে আগা পাতলা গরম খুন্তির ছেঁকা দিলেই বুঝবে বাড়ি যেতে ইচ্ছে করছে কিনা। বিভূমিশা, ও আসছি বিভূমিশা, তুমি দাঁড়াও, আমি ম্যানেজারকে বলে আসছি। ও, কাজ হয়েছে মনে হচ্ছে। জয় মা মিশা, জয় বাঁচা বাবা, বড় বাঁচা গেলে এখন কোনো মতো ঘরে ঢোকাই, তারপর জয় মা, জয় বাবা, কি জানি কি বাজারে। ও ম্যানেজার বাবু, তোমায় দেখতেই পেলুম না। আমি চলে যাচ্ছি গো। আমার বড় বিপদ গো ম্যানেজার বাবু।
ওই যে আমার কেন্তি চা করতে গিয়ে একেবারে পুড়ে গেছে গো। ওরে কেন্তি রে, কি করে তোর বিয়ে দেব মা? বুঝলে ম্যানেজার বাবু, আমার মানিক চালের হাড় গোড় ভেঙে গিয়ে একেবারে দ হয়ে গেছে। আর আমার স্বামীর তো আরো বড় বিপদ হয়েছে গো। তার খুব খারাপ অসুখ করেছে, কি যেন না না বিচিকিৎসা। না না না, বিবমিশা। আরে হ্যাঁ, ওই ওই বিপমিশা। যেমন অখাদ্য নাম তেমনি অখাদ্য রোগ। আমার এখন মন মেজাজ একটুও ভালো নেই। আমি চললুম গো, পরে এসে জিনিসপত্র নিয়ে যাব। হ্যাঁ, কি হলো? চলো। ভেতর পানে তাকিয়ে কি দেখছো? ওইদিকে শুধুই পরের স্ত্রী। খবরদার ওদিক পানে দেখবে না। চলো, এক্ষুনি চলো। বিবমিশা, ও হচ্ছে বিবমিশা। চলো। ওরে কেন্দি মারে, কি সর্বনাশ হলো রে। ওই পোড়া রঙে তোকে কে বিয়ে করবে রে মা? আবার ওদিকে দেখে। চলো শিগগির চলো, চলো। জয় বাবা, জয় বাবা বিবমিশা, জয় বাবা, জয় বাবা, দেখাচ্ছি। জয় বাবা।